চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি একটা পিঠার রেসিপি। এই পিঠাটা বানাতে যেসব উপকরণ লাগছে আপনারা দেখে নিন। এখন এই যে আমি চালের গুঁড়িটা নিয়ে নিলাম আর চালের গুঁড়িটা ভাজি করে নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম লবণ, লবণ দিয়ে দিলাম নারকেল, নারকেল দিয়ে এখন দিয়ে দেবো গুঁড়ো দুধ। এই সব উপকরণ দিয়ে ভালো করে মেশাই নেব। মেশানোর পরে এখন দিয়ে দেবো চিনি। যে যেমন পরিমাণে চিনি খেতে পছন্দ করেন বা মিষ্টি খেতে পছন্দ করেন সে সেই পরিমাণে দেবেন। এখন দিয়ে দেবো কুসুম গরম জল। এই জলটা দেওয়ার পরে ভালো করে আলগা হাতে মেখে নেব। মেখে নেওয়ার পরে দেখুন একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন কিন্তু এই ব্যাটারটা পিঠার জন্য একদম পারফেক্ট। এই যে পিঠার ছাঁচ নিয়ে নিলাম আর পিঠাটা দেখুন সুন্দর একটা শেপে তৈরি হবে, একদম বিস্কুটের মতন দেখুন। আর এই পিঠাটা বানাতে কিন্তু অনেক সহজ, আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি আর এই পিঠাটাকে আপনারা কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন এই যে পিঠাটা ভেজে নেব, দিয়ে দিচ্ছি তেল, তেলের মধ্যে এক একটা করে পিঠা দিয়ে দেব। আর এই পিঠাটা কিন্তু লাল লাল করে ভাজি করলে অনেক বেশি ভালো লাগে। এই যে আমার অনেকগুলো পিঠা কিন্তু একসাথে ভাজি করা হয়ে যাচ্ছে। এখন এই যে দেখুন লাল হয়ে উঠেছে। এখন ভালো করে উল্টায় পাল্টায় পিঠাটা নামাই নেব। আর আমি কিন্তু এই পিঠাটা আজকে নিজে হাতে তৈরি করছি। দেখুন তো কত সুন্দর পিঠাগুলি হচ্ছে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগছিল। আমার কিন্তু সবগুলো পিঠা বানানো কমপ্লিট।